আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয়গণ। আজকে আমরা দেখব স্মার্ট পাঠশালা সফটওয়্যারে বিলিং ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা কিভাবে বিলিং এর হেড গুলো তৈরি করব। এটার জন্য সর্বপ্রথমে একটা ব্রাউজার ওপেন করে আমরা অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করব school.smartpathshala.bd.com। এরপরে আমাদের প্রয়োজনীয় যে ইনস্টিটিউট আইডি, ইউজার নেম বা পাসওয়ার্ড যা আছে এগুলো দিয়ে আমরা সাইন ইন করে নিব। এরপরে বিলিং এর কাজ করার জন্য সবার প্রথমে চলে আসবো আমরা আমাদের বিলিং ম্যানেজমেন্টে। এখান থেকে চলে আসবো বিলিং হেডে। আমি দেখছি এই প্রতিষ্ঠানে আমার কোনো বিলিং এর হেড নাই। তো সেক্ষেত্রে আমি বিলিং এর হেডটা তৈরি করব। বিলিং এর হেড তৈরি করার জন্য আমরা করব কি, এখানে অ্যাড নিউ হেডে ক্লিক করব। এরপরে বিলিং এর সিরিয়াল দিব। এরপরে বিলিং এর নামটা দিব এবং তার স্ট্যাটাস এটা যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে পরে আমরা পাবলিশ দিব, আর যদি ব্যবহার পরে করতে চাই এখন দরকার নেই আপাতত, সেক্ষেত্রে আনপাবলিশ দিব। আমি ব্যবহার করতে চাই অথবা আমি পাবলিশ দিয়ে এটাকে অ্যাড করে দিলাম। এভাবে আমি খুব সহজে বিলিং এর ক্যাটাগরিগুলো বিলিং এর হেড গুলোকে আমি অ্যাড করতে পারবো। এবং বিলিং এর হেড আমাকে অ্যাড করতে হবে মূলত আমি যে খাতে কালেকশন করতে চাই বা যে সেক্টরে আমি স্কুলের ফান্ড কালেকশন করতে চাই স্টুডেন্টদের কাছ থেকে, সেগুলোকে রিয়েলাইজ করেই আমাদের এখানে করতে হবে কি হেডগুলো দিতে হবে। এবং হেডের আইডিটা আমরা অবশ্যই ভেবেচিন্তে দিব, কোনটাকে একে দেওয়া দরকার, কোনটাকে দুইয়ে দেওয়া দরকার, কোনটাকে তিনে দেওয়া দরকার। এটা আমরা বুঝে এটাকে আমরা প্রয়োগ করব। ওকে, এরপরে আমি দ্বিতীয় আরেকটা হেড এড করছি। আমি ২ নাম্বারে একটা হেড এড করছি। সাপোজ আমি টিউশন ফিটাকে এড করছি। এটা পাবলিশ মোডে রাখলাম। এরপরে আমি ৩ নাম্বারে আরেকটা হেড এড করছি। সাপোজ আমি এটাকে এক্সামিনেশন ফি পাবলিশ মোডেই আমি এড করলাম। এভাবে আমি চাইলে খুব ইজিলি আমার বিলিং এর হেডগুলোকে এড করতে পারি। যদি কখনো এই হেডগুলোকে এডিট করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা এখানে এডিট বাটন পাচ্ছি। এডিটে গিয়ে আমরা হেডের আইডি অথবা হেডের টাইটেলটা অথবা মোড আমরা কিন্তু এডিট করতে পারি। এবং যদি কখনো আমাদের কোনো হেড ডিলিট করার প্রয়োজন পড়ে তাহলে আমরা ডিলিটে ক্লিক করে জাস্ট কনফার্ম করে দিলেই আমাদের হেডটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তো এভাবে আমরা বিলিং এর ক্ষেত্রে বিলিং এর হেড আমরা তৈরি করা, এডিট করা বা প্রয়োজনে ডিলিট করার কাজটা করতে পারবো। ধন্যবাদ।